আশিক হয়ে পড়ি দুরূদ ওরে মাশউক আছেন মদিনায় ওরে আশিক যদি হইতে পারি জান্নাত হবে ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ভালোবাসে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে ভালোবাসে আর বান্দা আল্লাহকে যে ভালোবাসে, এই যে একটি ভালোবাসা বান্দার মধ্যে আল্লাহর মধ্যে ডুবে আছে। বান্দার মধ্যে আল্লাহর মধ্যে যেই ভালোবাসাটা, এই ভালোবাসা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। কথা বলেন, পাওয়া যাবে? এই ভালোবাসা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। তাহলে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ভালোবাসে, সেই ভালোবাসাটা কি রকমের হতে হবে, এই বিষয়ে অল্প সময় একটু আলোচনা, তারপরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার দিকে যেটা আপনাদেরকে বুঝাবো সেই দিকে যাচ্ছি। যে বান্দা কিভাবে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বান্দাকে ভালোবাসে সেটা আছে। বান্দার প্রতি আল্লাহ রহমত করে, বান্দাকে আল্লাহ যেই সময় যেটা প্রয়োজন বান্দাকে দেয় কি দেয় না? দেয়। একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝবেন। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে থাকে হাসপাতালের বেডে, তার অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেন দরকার হয়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অক্সিজেনের ব্যবস্থা করে। কিছু সময় কিছুদিন অক্সিজেন ওই মানুষটাকে দেয়। এই কারণে যখন হাসপাতাল থেকে সে বের হয়ে যায় তাকে অক্সিজেনের বিল দিতে হয়। কথা বলেন, দেওয়া লাগে কিনা? আর দেখেন মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবেসেছে, কত দয়া করেছে, কত মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। আল্লাহ বলছে, বান্দা তুমি দেখো, তোমার ছোট্ট বয়স থেকে শুরু করে যেদিন থেকে তুমি পৃথিবীতে তোমার জন্ম হয়েছে, তুমি ভূমিষ্ঠ হয়েছ, ওই দিন থেকে তোমার 30 বছর, 40 বছর, 60 বছর, 50 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত তোমরা পৃথিবীতে থাকো। এই 100 বছর পর্যন্ত কতবার শ্বাস টানছো আর কতবার ছাড়ছো, কত অক্সিজেন যে আমার খরচ করলা, জীবনে কোনোদিন 1 পয়সাও নেই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিয়েছে। এজন্য ভাইরা আমার, যে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসাটা কেমন হতে হবে, বান্দা আল্লাহকে কেমন করে ভালোবাসবে, যেই আকুল দিয়ে, যেই কলিজার টান দিয়ে, যেই হৃদয়ের ভালোবাসা দিয়ে আপনি আপনার সন্তানকে ভালোবেসেছেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবেসেছেন, আপনি আপনার মাকে ভালোবেসেছেন, বাবাকে ভালোবেসেছেন, ভালোবাসার একটা টান তো আছে। কথা বলেন, আছে কিনা? বাবা মরে যায়, সন্তান কাঁদে কি কাঁদে না? মা মরে যায়, সন্তান পাগলের মতন চিরায়। আর যদি কোনো সন্তান মরে যায়, সন্তান মারা যাওয়ার খবর যদি মা শুনে মা তো পাগল হয়ে যায়। এই যে সন্তানের প্রতি যেই ভালোবাসার টানে আপনি চিরান, আপনি কাঁদেন, আপনি দূর থেকে চলে আসেন সন্তানের টানে, আবার সন্তান চলে যায় মা বাবার কাছে। আল্লাহ বলছে, ও বান্দা শোনো, যেই জায়গায় তোমার পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসাটুকু লালন পালন করেছো, যেই জায়গায় পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসাটুকু জমা করে রেখেছো, ওই জায়গায় আল্লাহ এবং আল্লাহর নবীকে তার চাইতেও বেশি ভালোবাসার অংশটুকু তাদেরকে জমা করে রাখতে হবে। আমরা কি পারছি? কথা বলেন, পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কাফের মুশরিক তারা কথা বলতেছে। হঠাৎ করে বলল, মুসলমানের আল্লাহ হচ্ছে গরিব, মুসলমানের আল্লাহ ফকির। এই কথাটা যখন ওই কাফের মুশরিকরা
এই কথাটা শুনলো, শোনা মাত্রই ওই কাফেরের গালে একটা থাপ্পড় দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছে কথা বলেন? থাপ্পড় দিয়েছে। কারণ এই যে ভালোবাসা দেখেন কেমন করে তারা সঞ্চয় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসাটা কেমন করে হৃদয়ের মধ্যে লালন পালন করেছে, কেমন ভালোবাসা। আমরা তো নবীকে অনেক কিছু বলা হয়, মুসলমান জবান খুলে না, জবান বন্ধ করে বসে থাকে। আল্লাহকে অনেক কিছু বলা হয়, মুসলমান জবান খুলে না, জবান বন্ধ করে বসে থাকে। হায় দেখো আবু বকর শুনেছে মুসলমানের আল্লাহ ফকির গরিব, এই কথা শোনা মাত্রই সহ্য করতে পারে নাই, কাফেরের গালে একটা চুপার দিয়েছে। শেষ পর্যন্ত ওই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার দিয়েছে। হযরতে আবু বকর বিশ্ব নবীজির কাঠগড়ায় বিচারের আসামি হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব নবীজির দরবারে আবু বকর আসামি হিসাবে দাঁড়ানো। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনি এই কাফেরের গালে থাপ্পড় দেই নাই, কারণ হলো এই কাফের মুসলমানের আল্লাহকে গালি দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আবু বকর তো সত্য কথা বলেছে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি আমার জানেন আবু বকর যে কথাটা বলেছে এটা সত্য, তার মধ্যে কিন্তু নাই। কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, কাফেরের পক্ষে সাক্ষী আছে। বিশ্ব নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এই কাফেরের গালে থাপ্পড় দিয়েছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, থাপ্পড় আমি দিয়েছি, এই ঘটনা সত্য, কিন্তু কাফের বলেছে মুসলমানের আল্লাহ ফকির, এই কারণে আমি থাপ্পড় দিয়েছি। কিন্তু কোনো সাক্ষী না থাকার কারণে আবু বকরের বিচার হবে। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, কারণ হলো আবু বকরের পক্ষে বন্ধুর সাক্ষী প্রয়োজন। ও জিবরাইল চলে যাও, আর একটা খবর নিয়ে যাও, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া ক্বাতুলুহুমুল আম্বিয়া। ইন্নাল্লাহা ফাকিরুন, ও জিবরাইল জলদি করে চলে যাও, আমার বন্ধুর কাছে চিঠিখানা নিয়ে যাও, যে নিশ্চয়ই কাফেরেরা আল্লাহকে ফকির বলেছে। ও আমার হাবিব, আপনার তো সাক্ষী প্রয়োজন, আমি আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আজ যদি পৃথিবীর মধ্যে ইমানদার কোন জায়গায় কোনো অসুবিধার মধ্যে পড়েন, কোন জায়গায় যদি কোনো কায়দায় আটকে যায়, আজও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইমানদারদের সাহায্য আছে না নাই? এজন্য বুঝতে হবে বন্ধু, যে যারা ঈমান আছে, ঈমানের সাথে সাথে যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা লালন পালন করে রেখেছে, ওই মানুষগুলোর আমল অনুযায়ী ওই মানুষগুলো যদি কম আমল করে, ছোট আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা তো জান্নাতে যাইতে চাই। আর মুসলমানের প্রধান বাড়ি, পুরান বাড়ি, বাবার সম্পত্তি হিসাবে যেই বাড়িটা, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সেটা কোথায়? সেটা জান্নাতের মধ্যে। কিন্তু কাজ করতে হবে, বাবা যেন না বলে যে এই সন্তানটা আমার তেজ্য সন্তান। এই কথা বললে কিন্তু বাড়ি খুব সহজে পাওয়া যাবে না। আর বাবা যদি বলে যে এই সন্তানটা আমার নেক্সট সন্তান, তাহলে আপনি বাড়ি পাবেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আমরা তাড়াতাড়ি পাইতে চাই নাকি সাজা খেটে পাইতে চাই? তাড়াতাড়ি পাইতে চাই। সকল জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আজান 45 তো ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
আলাইহি সাল্লাম, আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আসলে দাঁড়ানো, আর হুজুরের আদেশ মানতে, মুরব্বীদের আদেশ কেড়ে দোয়া করবেন। আসলে তেমন কিছু আমার নাই, অজনসিয়াতের মতো না, কিন্তু যতটুকু সম্ভব আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন। যে আয়াত আমি তিলাওয়াত করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হলো যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটির ভিতরে দেওয়া হবে, আবার আমি তোমাদেরকে মাটির থেকে উঠাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্পর্ক মাটির সাথে আছে না নাই? আছে। আমরা মাটির থেকে সৃষ্টি হয়েছি। কি থেকে সৃষ্টি হয়েছি? মাটির থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছেন। তারপরে যখন আমাদের ডাক আসবে, আমরা যখন কবরে চলে যাব, আমাদের দাফন, আমাদের পরকালের জীবন শুরু হবে কবর দিয়ে। কি দিয়ে শুরু হবে? কবর দিয়ে শুরু হবে। দেখেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, মারা যায় নাই, এরকমের মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, যাবে? সকলে কথা বলেন, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? যাবে না। সবাই মারা গেছে, সবাইই মরতে হয়েছে। এই যে আমরা মারা যাওয়ার পরে আমাদের পরকালের জীবনটা শুরু হবে কবর দিয়ে। কি দিয়ে শুরু হবে? কবর দিয়ে। এখন দেখেন, মানুষ কেউ আগুনে পুড়ে মারা যায়, যায় না? কোনো মানুষ সাগরে পড়ে মারা যায়, লাশ পায় না। কোথায় লাশ, কোথায় কি, কোনো খবর নাই। যারা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কোথায় পুড়ে গেল, কোনো খবর তাদের নাই। আসলে তাদের তো কবর হলো না, তারা তো আগুনে পুড়ে মারা গেছে। এভাবে প্রশ্ন থাকতে পারে কিনা? আপনি যদি চিন্তা করেন, মানুষটা আগুনে পুড়ছে, ছাই হয়েছে, ছাইটা পড়ছে কোথায়? মাটিতে। কোথায় পড়ছে? মাটিতে। সাগরে মানুষটা মারা গেছে, সাগরে পচে গলিলে পানির সাথে মিশে গেছে। যে সময় পানিটা থাকবে না, মানুষটা যাইবে কিতে? মাটিতে। কাউকে যদি কোনো প্রাণীতে খায়, খাওয়ার পরেও প্রাণী তো একদিন মারা যাবে, তারপরে প্রাণীতে হবে কি? মাটি হবে। এই যে দেখেন, সর্বশেষ মানুষ সবকিছু যে মাটির সাথে সম্পর্ক, মাটি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, একটা মানুষ মারা গেছে, সাগরে পড়ে মারা গেছে, তার কোনো অংশ খাইছে আর একটা মাছে। খাইছে কি খায় না? আর একটা মাছে খায়। আবার চিন্তা করেন, ওই মাছটাকে আর একটা মাছে খায়, আবার ওই মাছটাকে মানুষ খায়। এই যে তার দেহের অংশ এক এক জায়গায় চলে গেল। এখন এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করতে পারবে কিনা? এটা প্রশ্ন আসে না? এখন আপনি আমি যদি বলি যে এই একত্রিত করতে পারবে, এটার পিছনে দলিল থাকা দরকার না? দলিলে এই কথা আমাদেরকে উত্তর দিচ্ছে কে? এই উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উত্তর দিলেন, ওয়াইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা ওয়া লাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ তুমি তো মানুষ সৃষ্টি করেছো, আবার মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর শরীরটা গলে পচে যাবে, এক একজন এক এক জায়গায় মারা যায়, কেউ একটা দেহ কয়েক জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। এইগুলো তুমি একত্রিত করতে পারবা? আমি আল্লাহ বুঝছি, কিন্তু আমার দেখতে পারলে আমার মনটা একটু ভালো লাগবে, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এই যে কলবি, কলব, এই যে আল্লাহ আমার অন্তর, আমার একটু দেখতে পারলে আমার মনটা ভালো লাগে। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে। ওয়াইযা ক্বালা ইব্রাহিম, ওয়াইযা ক্বালা ইব্রাহিম, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললে, আল্লাহ শোনো, ওয়াইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি, হে আমার প্রতিপালক, হে আমার রব, কাইফা তুহিল মাউতা, তুমি মৃত্যু ব্যক্তিকে কেমন করে আবার জীবিত করবা, একত্রিত করবা।
এইটা আমার মন মানে না, আমি একটু দেখতে পারলে আমার মনটা ভালো লাগে। এই প্রশ্ন আল্লাহ তোমার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি প্রথমে তোমার একটা কাজ করতে হবে, তুমি 4টা পাখি পালো। সুবহানাল্লাহ। কয়টা পাখি পালো? 4টা পাখি পালো। আপনারা পাখি পালেন না? হয়তো দুই একজনে পালেন বা দুই একজনে দেখেছেন। পাখি পালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম ওয়ালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, ওয়ালা ফাখুদ আরবাআতাম, আরবা কথার অর্থ হলো 4, আর তৈরুন কথার অর্থ হলো পাখি। ও ইব্রাহিম তুমি 4টা পাখি পালো, আর ওই পাখি 4টাকে তুমি ভালো করে পোষ বানাও। পাখি 4টা যেন তোমার কথা শুনে। কিছুদিন যাওয়ার পরে নবী ইব্রাহিম বলল, আল্লাহ তোমার কথা অনুযায়ী আমি 4টা পাখি পেয়েছি, আর প্রতিটা পাখি আজ আমার কথা শুনে। আমি যদি আমার পাখিগুলোকে নাম ধরে ধরে ডাক দেই, পাখিগুলো যেই জায়গায় থাকে তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। আল্লাহ আমার কথা ছাড়া পাখিগুলো কিছুই বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইব্রাহিম তাহলে এখন তোমার কাজ করতে হবে। তোমার যেই প্রশ্ন আমার কাছে ছিল সেই প্রশ্নের উত্তর তুমি এখন পাবা। শোনো, তোমার ওই 4টা পাখিকে তুমি এক এক করে 4টা পাখিকে জবাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। জবাই দিয়ে দাও। জবাই দেওয়ার পরে কি করো? গোশতগুলো টুকরো টুকরো করো, সমস্ত গোশতগুলো টুকরো টুকরো করো। 4টা পাখিকে তুমি টুকরো টুকরো করো, তারপরে 4টা পাখিকে মিশাও, একত্রিত করো। গোশতগুলো তোমার মন যেভাবে চাই, পাহাড়ের আড়ালে, পাহাড়ের এদিকে সেদিকে, মাঠে ঘাটে গোশতগুলোকে তুমি ছিটিয়ে বিটিয়ে সব জায়গায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ মারা যাবে একত্রিত করতে পারবে কি পারবে না? আবার দেখবেন কবরে সব মানুষ পচে না। পচে? পচে না। কোন মানুষ আস্তাও থাকে। তার কারণ হলো মানুষ মাটির তৈরি। কথা ঠিক। যেমন দেখবেন ইট, এটা মাটির তৈরি। ইট কিসের তৈরি? মাটির তৈরি। ইট যেটা ভালো ইট, 1 নম্বর ইট, আপনি যদি পানির ভিতরে শতে শতে বছর রাখেন, ইট নষ্ট হবে? নষ্ট হবে না। আর যেটা কাঁচা ইট, মাটির কাঁচা ইট যেটা পড়ে নাই, ওটারে যদি আধা ঘন্টা পানির মধ্যে রাখেন, ইট আর থাকবে। এজন্য বন্ধু, যেই দেহটা আছে মাটির, এটাকে যদি আপনি পৃথিবীতে বসে এটাকে ঝালাই দিতে পারেন, যদি এটার পিছনে সাধন করতে পারেন, যদি এটার পিছনে মেহনত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পৃথিবীর মুসলমান তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেছো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 শ্রেণীর মানুষ, একটা হচ্ছে ঈমানদার, আর একটা যারা আল্লাহকে ভয় করেছে। কয় শ্রেণীর মানুষ কথা বলেন? 2 শ্রেণী। ঈমান আনছে, আল্লাহকে ভয় করে না। ঈমান পাকাপোক্ত হয়েছে কি হয় নাই? ঈমান পাকাপোক্ত হয় নাই। এজন্য বন্ধু, ঈমান এনেছে, সাথে সাথে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। দেখেন, 2টাই আল্লাহর দল। আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, যারা ঈমান এনেছো, ঈমানের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় তোমরা পৃথিবীর মধ্যে করবা? এমন ভয় তোমরা করবা যেই জায়গার, এমন একটা জায়গা যেই জায়গা পৃথিবীর কেউ দেখে না, যেই জায়গায় পৃথিবীর মানুষের কোনো খেয়াল যায় না, চোখ যায় না, যেই জায়গায় ক্যামেরা নাই, যেই জায়গায় সিসি ক্যামেরা নাই, যেই জায়গায় মানুষ দেখে না, এমন একটা গোপন জায়গায়ও তুমি যদি কোনোদিন গুনার কাজ করো, ও বান্দা শোনো, ওই গুনার কাজ করা অবস্থায় আল্লাহকে যদি ভয় করতে পারো, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে আল্লাহকে ভয় করা।
আল্লাহ বলছি এমন একটা মুহূর্তেও যদি তোমরা ভয় করো, তারপরেও তোমাদের কাজটা শেষ হয়ে যায় নাই, তোমাদের আর একটা কাজ আছে। তোমরা যদি সঠিক মুসলমান না হয়ে মারা যাও, তোমরা যদি পাকা মুসলমান না হয়ে মারা যাও, সঠিক মুসলমান না হয়ে যদি মারা যাও, তাহলে কিন্তু তোমাদের অবস্থা ভালো হবে না। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমরা সঠিক মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন যে সবই মানুষ ইমানদার, ঠিক আছে, কিন্তু কি করো? খাঁটি মুসলমান হও, পাকা ইট হও। কি হও? পাকা ইট হও। পাকা ইট আপনি যেই জায়গায় থবেন 100, 200, 100 বছর চলে গেল, ইটের অস্তিত্ব ইট কোনোদিন হারাবে না। আর যদি কাঁচা ইট আপনি পানির ভিতরে থন, 10 মিনিট পরে ইটের অস্তিত্ব আপনি আর খুঁজে পাবেন না। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার 4টা পাখিকে তুমি জবাই করে দাও। জবাই করে দেওয়ার পরে প্রতিটি পাখিকে তুমি টুকরো টুকরো করো, গোশতগুলো একত্রিত করো। গোশতগুলো একত্রিত করে পাহাড়ের যেই জায়গায় তোমার মনে চাই সব জায়গায় তুমি গোশতগুলো ছিটাইয়া ছিটাইয়া ফেলাইয়া দাও। ইব্রাহিম শোনো, গোশতগুলো সব তুমি ছিটাই ছিটাই দাও তোমার মনের চাহিদা মতন। যখন গোশতগুলো সব জায়গায় মনের চাহিদা মতন ছিটাইয়া দিল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইব্রাহিম এখন তুমি একটা পাখির নাম ধরে রাখ দাও। কিতাবের মধ্যে আমি পেয়েছি 4টা পাখি ছিল, ময়ূর, মোরগ, কবুতর, কাক, আর অন্য কোনো রেওয়াত থাকতে পারে, কোনো মত থাকতে পারে। প্রথমে তিনি একটা পাখির নাম ধরে ডাক দিলেন, কাক পাখির দরের নাম ধরে ডাক দিলেন। দেখলে সমস্ত গোশতের টুকরোগুলো টাস 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 করে যেই জায়গাতে তিনি ফালাইয়াছিলেন ওই জায়গা থেকে এসে এসে একত্রিত হয়ে একটা কাক পাখি হয়ে নবী ইব্রাহিমের সামনে চলে এসেছে। ইব্রাহিম সাল্লাম বললেন, আল্লাহ যেই কথা শুনেছি ওই কথা এখন বাস্তবে দেখেছি রে মালিক। পৃথিবীর মধ্যে 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, কোটি কোটি বছর কোন মানুষ যদি তার খোঁজ খবর থাকে না, কবরের কোনো নিশানা নাই, নামের কোনো নিশানা নাই, মানুষ তাকে চিনে না, তার কোনো পরিচয় নাই, এমন মানুষও কিয়ামতের দিন তোমার পক্ষে উঠানো বিচিত্র কোনো অসম্ভব কিছু হবে না। কথা বলেন, হবে? 2 নম্বরে যখন মোরগ পাখিকে ডাক দেওয়া হলো, মোরগ পাখি আবার সমস্ত গোছের টুকরোগুলো একত্রিত হয়ে একটা মোরগ হয়ে গেল। কবুতরকে এইভাবে ডাক দেওয়া হলো, সমস্ত কবুতরগুলো একত্রিত হয়ে গেল। আবার যখন ময়ূর পাখিকে ডাক দেওয়া হলো, ময়ূর একত্রিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যেই পাখিগুলো জবাই করেছি, জীবিত পাখিগুলো টুকরো টুকরো করেছি, ওই পাখির যেই চেহারা ছিল, যেইভাবে গঠন ছিল, আবার এই টুকরো টুকরো করা পাখিগুলো আবার একত্রিত হয়ে গেল। এই গঠনের মধ্যে কোনো পার্থক্য নাই। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ওই কবরে থাকবি রে মন, সঙ্গী কেহ রবে না। ডানে মাটি বামে মাটি, নিচে মাটি রে বিছানা, ওই কবরে রবি রে মন, সঙ্গী কাউকে পাইবানা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বলছিলাম বন্ধু,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কবরের কথা বলছেন, যে আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, মাটির সৃষ্টিটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করলেন, এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। এই যে লাহমুন কথার অর্থ হচ্ছে গোশতের টুকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললে, বান্দা শোনো, তোমাকে কেমন করে আমি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে লালন পালন করে বড় করেছি। তোমাকে আমি কিভাবে দেখো, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, তোমাকে আমি রেখেছি রক্ত, তারপরে রেখেছি গোশত, তারপরে রেখেছি হাড্ডি, তারপরে তোমার শরীরের একটা গঠন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। তোমাকে দেওয়ার পরে এই পৃথিবীতে তোমাকে আমি এনে দিয়েছি। কিন্তু বান্দা শোনো, এই পৃথিবীতে তুমি কতটুকু সময় থাকবা, এই সময়ের একটি ধারণা তোমার জন্মের পরে আমি তোমাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে কিনা? কতটুকু সময় হলো, কতটুকু সময় আপনার আমার বাহাদুরি তাম পৃথিবীতে, কতটুকু সময় হলো আপনার আমার গৌরব, কতটুকু সময় হলো আপনার আমার দেমাগ থাকবে, এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, তোমাকে যখন আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, পৃথিবীতে পাঠাবার পরে তোমার এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। কথা বলেন, দেওয়া হয়েছে কিনা? এক কানে আজান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। এতটুকু সময় তুমি পৃথিবীর জমিনে থাকবা, তোমার বাহাদুরি এতটুকু সময় পর্যন্ত। তুমি যখন মসজিদে নামাজ পড়ো, দেখো আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইমাম ওই জায়গায় আসতে আল্লাহু আকবার দিতে কতটুকু সময় লাগে? কথা বলেন, কতটুকু সময় লাগে? অল্প সময়। এই সময় হিসাবে কোনো ধরা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার আজান হয়ে গেছে, তোমার ভূমিষ্ঠ হওয়ার সময়, তোমার ইকামত হয়ে গেছে, ইমাম আসবে, আল্লাহু আকবার দিবে, দেখবেন নামাজে জানাজা যারা পড়েছেন, জানাজার নামাজ আজান দেয়, ইকামত দেয়, আজানও দেয় না, ইকামতও দেয় না, আল্লাহু আকবার বলে। তাহলে ওই নামাজটা পড়লেন, আজান ইকামত কোথায়? ও বন্ধু শোনো, আজান ইকামত তোমার হয়ে গেছে, তোমার জন্মের সময় আজান ইকামত শেষ। এতটুকু সময় আল্লাহু আকবার বলবে, এতটুকু সময় তোমার জীবনের বাহাদুরি, এতটুকু সময় তোমার জীবনের গৌরব, এতটুকু সময় তুমি তোমার জীবন পেয়ে আল্লাহকে ভুলে গেছো, নবীকে ভুলে গেছো, আল্লাহর প্রতি ভালোবাসা তোমার নাই, নবীর টান তোমার হৃদয়ের মধ্যে নাই, পৃথিবীর পিছনে তুমি দৌড়ানো শুরু করেছো, খুন করেছো, জেনা করেছো, অট্টালিকা তুমি অন্যায়ভাবে মানুষের হক ডুবাই করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরা দেয়, তোমার এতগুলো করার পিছনে কি কারণ? তোমার তো কোনো কারণ নাই। তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় দিয়েছি, যতটুকু দরকার পৃথিবীর পিছনে থাকবা, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, ওই সময় আমি তোমাকে যখন পৃথিবীতে বড় করেছি, লালন পালন করেছি, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। গোশতের টুকরা থেকে মায়ের গর্ভে আস্তে আস্তে বড় করে যখন পৃথিবীতে তোমাকে আমি পাঠাইয়া দিলাম, এমন একটা মুহূর্ত, এমন একটা সময় পৃথিবীতে তুমি চলে এসেছো, তোমার জবানে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। কথা বলেন, ছিল? কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তুমি কি খাবা? ওই যে বলেছি, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, দেখেন ভালোবাসাটা কেমন। তুমি যে পৃথিবীতে কি খাবা, কেমন করে থাকবা, কোথায় তোমার থাকার স্থান হবে, কোথায় তোমার খাবার স্থান হবে, তোমার খাবারটা কেমন হবে, খাবারটা হবে কি ভেজাল নাকি খাবারটা হবে ভালো, এই বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূক্ষ্ম গবেষণা করে তোমার জন্য খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম। তারপর
আস্তে আস্তে বড় করেছি, ওই সময় যদি তোমাকে ভালো কোনো খাবার না দিয়ে অন্য কোনো খাবারের ব্যবস্থা করে দিতাম, তাহলে তোমার গলাটা আটকে যেত, শ্বাস বন্ধ হয়ে তুমি মারা যেতা। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করি নাই, যেন তোমার শ্বাসটা চালু থাকে এমন একটা খাবার, তরল খাবার আমি সৃষ্টি করেছি, ধীরে ধীরে তোমার গলা থেকে খাবার যেন তোমার পেট পর্যন্ত পৌঁছায়। এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে লালন পালন করে পৃথিবীতে বড় করেছে। কিছু সময়ের জন্য আমরা পৃথিবীতে থাকি, আবার যখন আমাদেরকে একদিন আজরাইল খপ করে ধরবে, ধরার পরে আমাদের এই চিরকাল থেকে আমাদের চলে যেতে হবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? কোথায় চলে যেতে হবে? আমাদেরকে পরকালে চলে যেতে হবে। এমন একটা জায়গায় আমরা চলে যাব, এমন একটা জায়গায় আমাদের জীবনে চলে আসবে, যার কবর যেই জায়গায় হবে, মৃত্যুর পরেই তার শুরু হবে পরকালের জীবন। মৃত্যুর পরে কোন জীবন শুরু হবে? কথা বলেন, কোন জীবন? পরকালের জীবন। যেমন করে আপনার রূহের জগতে আপনি যখন আলমে আরহায় ছিলেন, রূহের জগতে ছিলেন, ওই জগতের কিছু যখন আপনার এখন মনে পড়ে না, ওই জগতের কোনো মূল্য, ওই জগতের কোনো দাম, ওই জগতের কত মূল্য আপনার কাছে নাই। আপনি যখন আবার কবরে যাবেন, আমি যখন কবরে যাব, এই জগতের কোনো দাম, এই জগতের কোনো মূল্য আমাদের কাছে থাকবে না। কথা বলেন, থাকবে? থাকবে না। একটা কথা চিন্তা করেন, এই পৃথিবীতে আপনার আপনজন যারা, কেউ আপনার আমার আপন না। কথা বলেন, আপন আপন না? কবি বলেছে, আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন না। তোমার আমার আপন যিনি, তিনি কাঁদে সোনার মদিনা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বন্ধুরা আমার, দেখেন কেউ আমাদের আপন না। আমরা যখন মারা যাই, সন্তান বাবার কাছে যায় না, মেয়ে মার সাথে কবরে যায় না, আবার বাবার সাথে ছেলে কবরে যায় না, তারপরে টাকা যায় না, পয়সা যায় না। কথা বলেন, সত্য কিনা? বাবার কবরে কি সন্তান যায়? সন্তান বাবার কবরে যায় না, মায়ের কবরে মেয়ে যায় না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষের জীবনে যদি তোমরা চিন্তা করো, তিনটা সঙ্গী। কয়টা সঙ্গী? কথা বলেন, তিনটা সঙ্গী। সন্তান, টাকা পয়সা, নেক আমল। এই তিনটা সঙ্গীর দুইটা সঙ্গী চলে যাবে, একটা সঙ্গী আপনার কাছে থাকবে, সেটা হচ্ছে নেক আমল। এই নেক আমল যে আমাদের সঙ্গী, নেক আমল আমরা করে ভালো করে কে কে জান্নাতের মেহমান হতে চায়? নারায়ে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।